হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে একটা মজাদার রেসিপি দেখাবো, সবজির রেসিপি। আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে কিছু আস্তা মশলা দিলাম, কাইলা জিরা দিলাম, দিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, রাঁধুনি মশলা 1 চামচ পরিমাণ মতো দিয়ে ভালো করে একটু মশলাটা কষাইয়া আমি 2 রকমের ডাল দিছি, চনার ডাল আর মসুরির ডাল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাই নেব। হালকা একটু পানি দিয়ে দিব এটা কষানোর জন্য। আমি কিন্তু আজকে সবজিটা রান্না করব মুরগির পাও, গেডে, দামনা এগুলো দিয়ে রান্না করব। কিছু মাংস দেব। এখন সবজিগুলো দিয়ে দিলাম। 3 রকমের সবজি দিছি, লাউ, মিষ্টি কুমড়া, আলু। আমার কাছে যা ছিল তা দিছি। আপনাদের কাছে আরও বেশি সবজি থাকলে বেশি দিবেন, কেন বেশি যত সবজি বেশি দিবেন এত মজা হবে। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেব। আর আমি কিন্তু মুরগির মাংসটা একটু ভেজে নিছি, কেন ফ্রিজে অনেক দিন থাকলে মুরগির মাংস মজা লাগে না, কীরকম একটা গন্ধ আসে, তাই জন্য হালকা ভেজে দিলাম। আপনারা কষানোর ভিতরে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সবজি জিনিসটা খেতে পারলে কিন্তু অনেক ভালো। আমাদের ঘরে সবাই পছন্দ করে, এভাবে রান্না করলে আমার ছেলেও খায়। তাই সবজি খেতে পারলে ভালো। কারা কারা আমাদের মতো সবজি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন মোটামুটি তরকারি হয়ে যাওয়ার কাছাকাছি এসে এখন ম্যাগি মশলা একটা দিয়ে দিব, কেন ম্যাগি মশলা দিলে আমার তো অনেক ভালো লাগে। আর আমার কাছে বিশেষ করে ধনিয়াপাতা নাই, তাই জন্য ধনিয়াপাতার বদলে ম্যাগি মশলা দিলাম। আপনারা না দিলেও পারেন, ধনিয়াপাতা থাকলে ধনিয়াপাতা দিবেন, ধনিয়াপাতা দিলেও চলবে, ম্যাগি মশলা লাগবে না। এখন কিছু আস্তা কাঁচামরিচ দিয়ে দেব। দেখেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এভাবে সবাই বাসায় সবজি রান্না করে খাইবেন। আর আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছি, আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাবেন কমেন্ট করে, যে এইভাবে রান্না করেননি আমার মতন। আর সব যার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, একটা সুন্দর একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।